আমার জানা মতে বর্তমানে সবচেয়ে বয়স্ক মানুষ আমার মনে হয় বিএনপিতে রুহুল কবির রেজভী সাহেব হবেন সবচেয়ে বয়স্ক মানুষ। এই লোকটা আজকে দেখলাম জিয়ার খবর জিয়ারত করা গেছে। এই লোকটা এই ধাক্কা ধাক্কির টেলায় ওনার জান একবারে ফারাত ফিরে গেছে। আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই খেয়াল করছেন। এই গুতাগুতি এই একটা মুরব্বী মানুষ রে এত গুতাগুতি দেওয়ার কোনো মানে আছে? আমি আরেকটা জিনিস বুঝি না, তোমরা জিয়ার খবর জিয়ারত কথায় এটা কি বছর 4-5 দিন খবরটা মাটির তল থেকে উপরে উঠে আর এরপরে জিয়ারত করার লাগে, নাইলে আর করা যায় না। সারাটা বছর আছে, 365 দিন আছে, 365 দিন ওই তোমরা খবর জিয়ারত করতারো। মিডিয়া তোমরা বর্তমান সরকারে আছো, যে কোনো সময় মিডিয়ারে ডাক দিবা, 10-15টা মিডিয়া থাকবো। এতটাই যেমন সেলফি, এতটাই যেমন গাম্বার, এতটাই যেমন ভিডিও করার আফসোস। 6-7টা মিডিয়ারে ডাকো, তাই কেন 2-4জন 8-10জন মিলে আস্তে আস্তে স্বস্তি দেয়া খবর জিয়ারত করো না। আমি দেখি তোমরা খবরের মধ্যে সব দিতে যাও না, তোমরা আরো গজব দিয়াও। এই যে গুতাগুতি যে করো, এটা কি কোনো ওই সভ্যতা? এই গুতাগুতিটা না করলে হয় না। আর রেজভী আহমদ সাহেব, আপনি তো পারেন এই যে ফুলা চাংরার বীরের নাম আইতে, আপনি যান না, 2জন মানুষ লইয়া যান না, গিয়া স্বস্তিরা যে কোনো টাইমে করেন না, করতে পারেন না করে আপনি এদের সাথে তাল মিলিয়ে যান। কি একটা অবস্থা হন তো। আর বিশেষ করে তোমরা গত 16-17 বছর হয়ে আসলা, 17 বছরে তো মনে হয় 17 দিনও দেখি নাই জিয়ার খবর ফুল দিতে। আর এখন 7 মাসের ভিতরে 70 বার গেছো বা এদিক তার লেগিয়া। হ্যাঁ, প্রেম উতলাই উঠছে বলি। আহা রে বাঙালি, আহা, এখন প্রেম উতলাই উঠছে না, সারা বছর প্রেম তাহে না।